Okay. In the previous class, what we have done? Now, how many types of errors are there, and practically how we can use the what is the significance of the significant digit? That means significant digit টা আমাদের কাছে কি, and how we can rounding of the number. আমরা একটা নাম্বারকে কি করে রাউন্ড অফ করতে পারি, and another one was there, that is known as chopping. আমরা চপিংও কি করে করতে পারি. So what is the meaning of chopping and what is the meaning of rounding off? After that, once again we are proceeding to the types of errors. That means আমাদের কাছে আরো কিছু এরর টাইপ আছে, তার মধ্যে একটা অলরেডি আমরা বলেছিলাম একদম ভেরি ফার্স্ট যখন সোর্সেস অফ এররস এ গিয়েছিলাম. The first one is the inherent error. Inherent means that is already inherent in the problem statement. So that is errors which are already present in the problem statement before the solution. That means whatever the problem has been given, যে প্রবলেমটাই আমাদের কাছে দিয়েছে সেই প্রবলেমটাই আমাদের কাছে এররফুল. তাহলে সেরকম যদি হয় তার মানে তো প্রথম থেকেই আমাদের কাছে এররটা থাকছে. At the error is already inherent in the problem, it is known as the inherent error. Now, inherent errors can be minimized by taking better data or by using high precision. Now, the first term, another one term that is known as precision or precision. এবার এই যে কথাটা প্রথমে বলা হচ্ছে by taking better data, তার মানে কি, আমরা যেখান থেকে কালেক্ট করছি ডেটাটা বা যে ডেটাটা আমরা প্রবলেম স্টেটমেন্টের জন্য দিচ্ছি সেই ডেটাটাকেই কিন্তু আমাদের কাছে একটু বেটার নিতে হবে, অর্থাৎ সেটা যেন এররফুল না হয়. Then by using high precision, that means the concept of accuracy and precision are closely related to the significant digits. আমরা এক্ষুনি চেক করব what is the meaning of precision. So precision refers to the number of decimal position or order of magnitude of the last digit in the value. যেমন এখানে আমাদের কাছে একটা নাম্বার আছে, that is 53.965. as usual আমরা কি বলেছিলাম, if we have 53.965 আমরা রাউন্ডিং করে এটা পেলাম. That means after decimal point there are 3 positions. ওকে, কেউ যদি এর থেকে আরেকটু বেটার নেয়, আমরা কিন্তু কথাটা অলরেডি বলছি কি না বেটার. বেটার মিন্স কি মোর অ্যাকুরেট ইফ উই হ্যাভ টেকেন 54. সো অবভিয়াসলি ফার্স্টেরটার থেকে সেকেন্ডেরটা মোর অ্যাকুরেট. ঠিক এই গল্পটাই এখানে আসছে. দ্যাট মিন্স টু দ্য নাম্বার অফ ডেসিমাল পজিশন অর অর্ডার অফ ম্যাগনিটিউড. আমরা তিনটে এক্সাম্পল দিয়ে দেখব. যেহেতু আমাদের কাছে এখানে পয়েন্টের পরে তিনটে ডেসিমাল পয়েন্ট, তাই এর প্রেসিশন হচ্ছে আমার কাছে 10⁻³ সেম থিং আমরা যখন সিগনিফিকেন্ট ডিজিটে গেছিলাম আমরা ওইখানে কি বলছিলাম, 965 ক্যান বি রিটেন অ্যাজ 53965 ইন্টু 10⁻³ তাহলে প্রিসিশন কোনটা, বেস টু দি পাওয়ার পাওয়ার ইন দ্য ম্যান্টিজা ফর্ম. ম্যান্টিজা ফর্মে আমরা বেস টু দি পাওয়ার যেটা করছি সেইটা. মোর ওভার নট অনলি দ্যাট পোর্শন, প্র্যাকটিক্যালি এই যে ডিজিটটা আসছে আমাদের কাছে, ইগনোর করে দে মাইনাসটাকে. যদি আমরা ইগনোর করে দিই মাইনাসটাকে তাহলে এটা যত বড় হবে দ্যাট মিন্স পয়েন্টের পরে ততগুলো নেওয়া হচ্ছে. ধরা যাক আমাদের কাছে ফার্স্ট প্রবলেমের মধ্যে ফার্স্ট যে নাম্বারটা আছে দ্যাট ইজ 4.3201. তার মানে পয়েন্টের পরে কতগুলো ডিজিট আছে, 3201, চারটে. সো ইটস প্রিসিশন ইজ 10⁻⁻4. ওকে, নেক্সট ওয়ান 4.32. আমরা কিন্তু একটা নাম্বারকেই হয়তো কেউ রাউন্ডিং করেছে, আমরা তিনজনে মিলে রাউন্ডিং করেছি, রাউন্ডিং করে পেয়েছি 4.32, আর একজন করে পেয়েছি 4.3201, আর একজন পেয়েছি 4.320106. অতএব আমরা পরিষ্কার বলবো যে এই থার্ডেরটা আমাদের কাছে মোর অ্যাকুরেট. এবার সেটাকেই ম্যাথামেটিক্যালি নিউমেরিক্যাল অ্যানালিসিস টার্মে যখন আসছি তখন সেটাকে নাম দিয়েছি আমরা প্রিসিশন. তাহলে এখানে যেহেতু পয়েন্টের পরে দুটো ডিজিট, সো 10⁻². সেম অ্যাজ 1 2 3 4 5 6.
সো প্রিসিশন ইজ 10⁻⁻6। তাহলে যার প্রিসিশন সব থেকে বেশি, তাহলে আমরা এটাকেই বলবো 4.320106 হ্যাজ দ্য গ্রেটেস্ট প্রিসিশন। ওকে, তাহলে প্রথম থেকে যদি আমরা টার্মস গুলোর কথা একবার ভাবতে ভাবতে যাই, তার মানে আমাদের কাছে অবশ্যই দ্য ফার্স্টে একটা আমাদের কাছে যেটা আসবে দ্যাট ইজ রাউন্ড অফ। দেন আমাদের কাছে আর একটা যেটা আমরা খুব লেস ইউজ করি, প্রায় ইউজ করি না বললেই চলে, চপিং। নাও অ্যানাদার ওয়ান দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট ডিজিট। অ্যানাদার ওয়ান টার্ম যেটা আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্রিসিশন। ওকে, দেন আমরা এবার চলে যাচ্ছি ওই যে রাউন্ডিং এ গেছিলাম, সেই রাউন্ডিং থেকেই নাও রাউন্ডিং এরার্স। This type of errors arise from the process of rounding off the numbers during the computation. আগের দিন যখন আমরা কথাটা বলছিলাম, another terms আমরা পেয়েছিলাম যেটা already terms is connected with the computation. That means the word length of the computer system, 16-bit, 32-bit or something. তাহলে ওখানে গিয়ে বলেছিলাম যে আমাদের কাছে এরারটা কিন্তু সেও রাউন্ডিং করছে, সিস্টেমও কিন্তু রাউন্ড করছে। তাহলে তখন রাউন্ড করতে গিয়ে যে এরারটা আমরা পাচ্ছি, দিস টাইপ অফ এরার্স অ্যারাইজ ফ্রম দ্য প্রসেস অফ রাউন্ডিং অফ দ্য নাম্বারস ডিউরিং দ্য কম্পিউটেশন। প্র্যাকটিক্যালি কম্পিউটেশন মিনস হোয়াট এভার দ্য সিস্টেম ইজ ডুইং when it is computing. It is also called the procedural error or numerical error. So that is the most important error যেটাই আমাদের কাছে সিস্টেম জেনারেট করে, and that one is also connected with the term that is known as epsilon. Okay, so this type of errors are unavoidable in most of the calculations due to limitations of the computing aids. ওই যে কথাটা বলা হলাম, তার যদি 64 বিট হয় বা 32 বিট হয়, তার মানে কোনোভাবেই সে তো ওটাকে স্টোর করতে পারছে না ওই বিটগুলোর মধ্যে। অ্যাজ ইউজুয়াল এরার ফার্স্টে জেনারেট করছে, দেন ক্যালকুলেশনের সময় জেনারেট করছে, দেন রেজাল্ট দেওয়ার সময় হয়তো জেনারেট করছে। সো এগুলোকে আনঅ্যাভয়েডেবলি বলা হবে ইউজিং মোর পাওয়ারফুল কম্পিউটার, ওকে, অর মোর ওয়ার্ড লেন্থ অফ কম্পিউটার ইউজ করে এটা করা যাবে। নাও দিস এরার ক্যান বি মিনিমাইজড বাই চেঞ্জিং দ্য ক্যালকুলেশন প্রসিডিওর। আমরা ক্যালকুলেশন প্রসিডিওরটাকে যদি চেঞ্জ করতে পারি, অর ইউজিং মোর সিগনিফিকেন্ট ডিজিটস ডিউরিং ক্যালকুলেশনস। আমরা যদি আরো সিগনিফিকেন্ট ডিজিট ইউজ করে ক্যালকুলেশনটা করতে পারি, দেন এই টাইপের রাউন্ডিং এরারটাকে আমরা কিছুটা মিনিমাইজ করতে পারবো। নেক্সট ওয়ান, চপিং। As usual, just chop করে দেওয়া মানে কেটে দেওয়া। The extra digits are dropped by truncations of the number. নাম্বারটাকে জাস্ট ট্রাঙ্কেট করে দেওয়া হচ্ছে। ট্রাঙ্ক মিন্স হচ্ছে হাতির সুর। দেখবি হাতির সুর কিরকম টাইপের হয়, ফ্লেক্সিবল, অর্থাৎ একটা পোর্শন চাইলে সে ছোট করে নিতে পারে, বড় করে নিতে পারে। আমরা কিন্তু এক্ষুনি ফিরবো এই ট্রাঙ্কেশন থেকেই ট্রাঙ্কেশন এরারে। ওকে, সো চপিং আর ট্রাঙ্কেশন এরারের মধ্যে একটা ডিফারেন্স আছে। চপিং ইজ বেসড অন দ্য নাম্বার। দেয়ার ইজ এ নাম্বার 12.92764. Now if we want that, we have to write or we have to calculate the number up to 2 decimal point, up to 2 decimal point. Then আমরা কি করব, 92 অবধি রাখলাম, রেখে 764 জাস্ট চপ করে দিলাম। দ্যাট মিন্স 2 ডেসিমাল পয়েন্ট অবধি রাখলাম। আমাদের কিন্তু যদি রাউন্ডিং করতাম, তাহলে কিন্তু আমাদের কাছে যেটা হয় 12.93, বিকজ 2 ডেসিমাল পয়েন্টে কত আছে 2, and থার্ড ডেসিমাল পয়েন্টে কত আছে দ্যাট ইজ 7 গ্রেটার দ্যান 5, সো 2 + 1 9, 12.93। চপিং এ কি করছে, ও জাস্ট এক্সট্রা ডিজিটটা কেটে দিচ্ছে, দিয়ে 12.92। সো একটা জিনিস মাথায় রাখবো, চপিং ইজ অলওয়েজ বেসড অন দ্য নাম্বারস। কখনোই কিন্তু এটাকে আমরা ট্রাঙ্কেশন এরারের সঙ্গে কম্পেয়ার করতে যাব না। দ্যাট ইজ ট্রাঙ্কেটেড বাট উইথ নাম্বার। নেক্সট, ট্রাঙ্কেশন এরার, যেটা অলরেডি তোরা বোধহয় সেকেন্ড সেমিস্টারে করে এসেছিলিস, কিন্তু তখন আমরা সেভাবে ভাবিনি। আমরা ছোট সেকেন্ড সেমিস্টারে যেটা করে এসেছিলাম, দেয়ার ওয়াজ এ টার্ম, একটা টপিক ছিল ইনফাইনাইট সিরিজ।
ওকে, ইনফাইনাইট সিরিজে আমাদের কাছে কত থাকতো, আমরা সিরিজটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট টার্ম অবধি, সাপোজ ইট ইজ আপ টু nth টার্ম অবধি আমরা ক্যালকুলেশনটা করতাম, তার পরের পার্টটাকে কিন্তু নিতাম না। বাট কেউ যদি n এর পরে n+1 টার্ম করে অবধি ক্যালকুলেশনটা, তাহলে কিন্তু তার কাছে অ্যাকুরেসিটা আরো বেড়ে গেল। কেউ যদি n+2 অবধি করে, তার অ্যাকুরেসি আরো। ট্রাঙ্কেশন এরার কিন্তু বেস হচ্ছে সিরিজের ওপর। Chopping is on number, truncation error is on series. These errors are caused by approximate results of on replacing an infinite process by a finite one. অর্থাৎ একটা ইনফাইনাইট প্রসেস আছে, ইনফাইনাইট সামেশন আছে, ইনফাইনাইট সিরিজ আছে, সেটাকে একটা ফাইনাইট নাম্বার অবধি আমরা প্রসেসিং করছি। দ্যাট টাইপ অফ যখনই প্রসেসিংটা করলাম, যে পার্টটা কেটে বাদ চলে গেল, দ্যাট মিনস হুইচ এভার পার্ট উই হ্যাভ ট্রাঙ্কেটেড, দ্যাট ইজ অলসো হ্যাভ সাম ভ্যালু, আমরা সেটাকে কিন্তু বাদ দিয়ে দিলাম। সো হোয়েন উই হ্যাভ removed that portion, so an error has been generated. That error is practically known as the truncation error. ধরা যাক e to the power x. E to the power x after expansion, that is an infinite series. E to the power x is equal to 1 plus x square by factorial 2 plus x cube upon factorial 3, then x to the power 4 upon factorial 4 up to infinity. সাপোজ আমরা এটাকে ধরছি আপ টু ইনফিনিটি, যে নাম্বারটা হওয়া উচিত, যে ভ্যালুটা হওয়া উচিত, সাপোজ দ্যাট ওয়ান ইজ ক্যাপিটাল এক্স। নাও ইট ইজ ট্রাঙ্কেটেড টু এ ফাইনাইট নাম্বার অফ টার্মস। ফাইনাইট মিনস কি, সাপোজ আমরা এক্স কিউব অবধি নিলাম। সো ফ্রম এক্স টু দি পাওয়ার 4 আপন 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে এই যে পার্টটা x to the power 4 upon 4 factorial plus x to the power 5 upon 5 factorial up to infinity, এই পোর্শনটা কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই যে পোর্শনটা, অবশ্যই এটার একটা ভ্যালু আছে, সো ইট ইজ ট্রাঙ্কেটেড, ধরে নিলাম সেটার ভ্যালুটা হচ্ছে আমাদের কাছে এসছে আপ টু দ্যাট ওয়ান, থার্ড পার্ট অবধি, থার্ড টার্ম অবধি, সরি থার্ড টার্ম না, এখানে ফোর্থ টার্ম হবে, দ্যাট ইজ এক্স ড্যাশ। So truncation error is x minus x dash. তার মানে ওই যে এরারটা, দ্যাট এরার, এইখানে যে পার্টটাকে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, সেই পার্টটাই হচ্ছে আমাদের কাছে ট্রাঙ্কেশন এরার। ওকে, তার মানে আবার প্রথম থেকে একবার বললে, রাউন্ডিং, চপিং, both are based on number, but truncation error based on the infinite process or practically infinite series. দেন এবার কিছু টার্মস আসবে, আবার আমরা এগুলো করার পরই প্রবলেমে ঢুকবো। অ্যাবসলিউট এরার, যেটাকে বলা হয় বা ডিনোট করা হয় ই এ বলে, স্মল ই, কখনো স্মল এ তে ইন্ডেক্স অনুযায়ী লেখে, অথবা ই ক্যাপিটাল এ। দিস ইজ দ্য নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কি টাইপের এরার আমার জানার দরকার নেই, but true value means whatever the real value is. Suppose capital X, that is our true value, and capital X dash is our approximate value. ব্যাপারটা অনেকটা কি রকম, suppose we have taken a number 53.9629, so that is our capital X, and we have written it after rounding. আমরা রাউন্ড অফ করেছি, এবং রাউন্ড অফ করে কোথায় গেছি না 2 ডেসিমাল পয়েন্ট। সাপোজ 53.96, এখানে যেহেতু থার্ড ডেসিমাল পয়েন্টটা কি আছে, ডিজিটটা 2 less than 5, সো আমার এটা 6 থাকবে আনঅল্টার্ড। তাহলে এটাকে আমরা বলছি অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ট্রু ভ্যালু, এটাকে আমরা নাম দিচ্ছি এক্স ড্যাশ। নাও হোয়াট ইজ অ্যাবসলিউট এরার? আমরা যে এরারটাকে পেলাম এক্স মাইনাস এক্স ড্যাশ, তার মডিউলাস, দ্যাট মিনস হোয়াট এভার বি দ্য প্লাস অর মাইনাস ইজ, অনলি দ্য ভ্যালু, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য
absolute error. So EA is equal to modulus of x minus x dash. Then we have relative error, that is termed as or denoted by E small r or sometimes E capital R. দেখ এই যে এররটাকে আমরা এখানে লিখেছি, that is EA, that means that is our absolute error. ER বা relative error is equal to absolute error upon the true value but modulus of true value. That means যদি আজকে আমাদের কাছে ER আমরা ওই আগেরটা ধরেই ফাইন্ড আউট করতে যাই, আমাদের কাছে প্রবলেমটা কি ছিল 53.9629. So ER is equal to would be the complete module of 53.9629 minus 53.96 upon the true value, that is 53.9629. So that is called as the relative error. Next one, percentage error. ঠিক আমার যে রিলেটিভ এররটা এসছে তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দাও, that is called as the percentage error. Okay, so that means আমরা যদি এটাকে ক্যালকুলেট করি 100 into ER, or ER means হচ্ছে module of x minus x dash upon x. So that is our percentage error. Okay, the relative and percentage errors are independent of units. তার মানে কি, আমার কাছে যদি কখনো কোনো প্রবলেম থাকে যেখানে ইউনিট দেওয়া আছে, সাপোজ মিলিমিটার, তাহলে যখন আমরা EF ফাইন্ড আউট করব, দ্যাট ইজ অ্যাবসলিউট এরার, সেটা হয়তো মডিউলাসে হবে বাট তার একটা ইউনিট আমরা পাবো। ওকে, বাট ইন দ্য কেস অফ ER and EP both are unitless, that means independent of units. কেন? দেখ অলরেডি আমরা এখান থেকে সেটা বুঝতে পারি। the very first one ER, এখানে যখন অ্যাবসলিউট এরার আছে এর একটা ইউনিট আছে, এবং যখন ট্রু ভ্যালু তারও সেম ইউনিটি আছে। অতএব ইউনিট আপন ইউনিট, দ্যাট ইজ বিকামিং ইউনিটলেস, এখানে কোনো ইউনিট থাকছে না। এবার যখনই ER বা রিলেটিভ এররে ইউনিট নেই, and that is multiplied with simply the number 100 for the percentage error, তাহলে এরও কোনো ইউনিট নেই। So that's why the relative and percentage errors are independent of units. Okay, but absolute error is expressed in terms of these units, means যে ইউনিটে ট্রু ভ্যালুটাকে ডিফাইন করা হয়েছে। If a number is correct to n decimal places, ধরা যাক একটা নাম্বার আছে আমাদের কাছে, সেটা n decimal places অবধি পারফেক্ট আছে, then error is equal to half into 10 to the power minus n. That error is practically absolute error এর কাছাকাছি যায়। এটাকে আমরা খুব ইজিলি নরমালি ফাইন্ড আউট করি, বাট দ্য এরর ইজ উই ক্যান ডিনোট অ্যাজ হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n. নর্মালি এই এররগুলো যেগুলো এইখানে বলা হয়েছে, যখন কোনো মলিকুলার ক্যালকুলেশন করা হয় মলিকুলার ডিস্টেন্সের ওপর, তখন এই ক্যালকুলেশনটা খুব কাজে লাগানো হয়, half of 10 to the power minus n. If the number 3.1416 is correct to 4 decimal places, এটা যদি 4 decimal place of the correct হয়, then error is equal to half into 10 to the power minus 4. কেন 10 to the power minus 4? পয়েন্টের পরে কটা আছে? 1 2 3 4. That's why half into 10 to the power minus 4. So the result is like that. If the first significant digit of a number, যদি কোনো একটা significant digit নাম্বারের প্রথমটা is k, ধরে নেওয়া হচ্ছে small k, and the number is correct to n significant digits, then
রিলেটিভ এরর যেটা আমাদের ফাইন্ড আউট হবে ই টু দি ER that is less than 1 by k into 10 to the power n minus 1. নর্মালি এই জিনিসটাকে মাথায় রাখবি, এটা আমাদের প্রবলেমের জন্য খুব একটা লাগে না কোথাও, বাট দ্যাট ইজ আ ডেরিভেশন। সেখানে রিলেটিভ এররটা আমাদের এই 1 বাই কে ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে ছোট হয়। ওকে, এবার এই অবধি যা যা হলো সেখান থেকে কোনো কোশ্চেন্স আছে কিনা একটু বল, তারপরে আমরা প্রবলেমে ঢুকবো। স্যার স্যার একটু অ্যাবসলিউট এররটা বলবেন? অ্যাবসলিউট এরর, আচ্ছা দাঁড়া বলছি, এক মিনিট। আমি জাস্ট একটু তোদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, নিয়ে বলছি। রনিত যেমন আমাকে অ্যাটেন্ডেন্স পাঠাচ্ছিস, পাঠাতে পারিস, ঠিক আছে? যদি আমি কখনো মিস করে যাই, অনেক সময় ক্লাস নিতে নিতে আমার হয়তো স্যার মিস। দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি জানি, তুই যখন যেমন দিয়েছিস আমাকে আগের দিন দিতে পারিস, আমি এমনি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, হয়তো ক্লাস নিতে নিতে কখনো মিস করলেও পড়ে যেতে পারি, ঠিক আছে? ওকে, অ্যাবসলিউট এররটা নিয়ে একবার কথা হোক। অ্যাবসলিউট এররটা হচ্ছে আমাদের কাছে, অ্যাবসলিউট এররটা হচ্ছে দিস ইজ দ্য নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ধরা যাক ক্যাপিটাল এক্স হচ্ছে আমার কাছে ট্রু ভ্যালু, ধরা যাক এইটা হচ্ছে আমার কাছে নাম্বার, দ্যাট ওয়ান ইজ 53.9629। এবার কি করা হচ্ছে, আমরা সাপোজ ওটাকে যেহেতু 4 ডেসিমাল প্লেস আছে, আমার মনে হলো এটাকে আমরা একটু ছোট করব, দ্যাট ইজ আপ টু 2 ডেসিমাল পয়েন্ট। তাহলে দেখ এখানে যদি আমার কাছে এইটা কত অবধি ছিল, 3rd ডেসিমাল পয়েন্ট অবধি, সরি 4th ডেসিমাল অবধি, তাহলে 3rd ডেসিমালটাকে আমরা চেক করলাম, দ্যাট ইজ 2, দ্যাট মিন্স লেস দ্যান 5। যখনই লেস দ্যান 5 তার মানে আমার 6টা আনঅল্টার্ড, সো রেজাল্ট ইজ নাও 53.96। তাহলে আমাদের কাছে যখনই আমরা অ্যাবসলিউট এরর ফাইন্ড আউট করতে যাব, সাপোজ দ্যাট ওয়ান ইজ বেসড অন মিলিমিটার, ওকে, তাহলে আমার অ্যাবসলিউট এরর এটা যা হবে সেটা হচ্ছে মডিউলস অফ 53.9629 minus 53.96, that is always millimeter, but একটু লক্ষ্য করে দেখ, that is in modulus or the modulus format, that means the absolute format. Already absolute means কিন্তু আমরা in mathematically that is module, তাহলে এখানে যে ভ্যালুটা আসবে it may be plus, it may be minus, but that is only the value and with its unit, that is our absolute error. ক্লিয়ার ব্যাপারটা? কি রে বাবা, ঠিক আছে ব্যাপারটা? কি একটা কোশ্চেন করলি তখন? ঠিক আছে, তাহলে হ্যাঁ, এবার একটা কাজ কর, তোরা হাতের কাছে খাতা থাকলে একটু এই নাম্বারগুলোর একটু মাথায় রাখ, কারণ আমরা এবার যখন যাব প্রবলেমে ঢুকবো। ইএ মিন্স মডিউলস অফ এক্স মাইনাস এক্স ড্যাশ, রিলেটিভ এরর মিন্স মডিউলাস অফ এক্স মাইনাস এক্স ড্যাশ আপন এক্স, পার্সেন্টেজ মিন্স 100 মাল্টিপ্লাই হবে, রাউন্ডিং সিগনিফিকেন্ট যা যা গল্পগুলো ছিল সেগুলো এবার ঢুকবে। কোশ্চেন আসতে পারে তোদের কাছ থেকে যে স্যার যখন আমরা পরীক্ষায় করব আমাদের কি এরারের উপরে ডাইরেক্ট কোনো কোশ্চেন থাকবে? দেখ আমি অনলাইনের কথা বলতে পারছি না, অনলাইনে থাকলে অবশ্যই থাকতে পারে। নর্মালি যেটা হয় এরারে প্রায় সমস্ত প্রবলেমের সঙ্গেই ফাইনাল হয়তো আনসার যেটা আসছে, ফাইন্ড দ্য অ্যাবসলিউট এরার, ফাইন্ড the answer up to that number of significant digit, find the answer in up to 4 decimal point, what is the relative error you have found। অর্থাৎ প্রায় প্রত্যেকটা প্রবলেমের সঙ্গে কিন্তু আমাদের দেখবি এই এররটা ইনবিল্ট অবস্থায় আছে কোশ্চেনের মধ্যে। ওকে, তাহলে আমরা থার্ড এরর কিছু ফাইন্ড আউট করি।
এটা হচ্ছে কি না, ফাইন্ড দ্য ট্রাঙ্কেশন এরর ফর e to the power x at x is equal to 1/5 if first three terms are retained in expansion. তাহলে আমাদের ফার্স্টেই যেটা লাগবে, হোয়াট ইজ দ্য এক্সপেনশন অফ e to the power x, সেইটাকে আমরা ফাইন্ড আউট করতে হবে। e to the power x মিন্স কি, আমরা অলরেডি একটু আগে দেখলাম যে সেটা মানে হচ্ছে 1 প্লাস এক্স এক্স স্কোয়ার আপন 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ আপন 3 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার আপন 2 ফ্যাক্টোরিয়াল। কেন? এখানে ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে, দ্য ফার্স্ট থ্রি টার্মস আর রিটেনড ইন এক্সপেনশন, আমাদের প্রথম তিনটে টার্মকে রেখে দাও। সেকেন্ড কোশ্চেনটা আলাদা, যেখানে আবার ফার্স্ট ফোর টার্মস রয়েছে। ওকে, সো এরার মানে এখানে আমরা কি ফাইন্ড আউট করব? সিম্পলি দেখ, কোথাও বলেনি অ্যাবসলিউট ভ্যালু, আমাদের কিন্তু এখানে জাস্ট বলেছে দ্যাট ইজ এরার এন্ড দ্যাট ইজ ট্রাঙ্কেশন এরার। যদি অ্যাবসলিউট এরার বলতো তখন কিন্তু আমরা চিন্তা করে তার মডিউলাসে যেতাম। এখানে যেহেতু আমাদের কাছে এরারটাকে বলেছে ফাইন্ড আউট করতে, আমরা মডিউলাসটা যাব না। তাহলে আরেকটা জিনিসও আমাদের কাছে দিয়ে দেওয়া আছে, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু 1/5। তাহলে প্রথম তিনটে টার্মকে আমরা রিটেন রাখলাম এক্সপেনশনে, দ্যাট মিনস 1 প্লাস এক্স স্কোয়ার আপন ফ্যাক্টোরিয়াল 2 আপন ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ডট, দ্যাট ইজ আওয়ার ট্রু ভ্যালু। এইটা হচ্ছে আমাদের যেটা বলেছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। এবার তোদের কাছে কোনো কোশ্চেন আছে কি? সো দ্যাট ইজ আওয়ার অ্যাপ্রক্সিমেট ভ্যালু, দ্যাট ইজ আওয়ার ট্রু ভ্যালু। এবার বলতো তোদের মধ্যে কোনো কোশ্চেন জাগছে? জাগা উচিত। কি মনে হয়? একজন কেউ? আমি আরেকটু হেল্প আউট করছি ট্রু ভ্যালুর রেসপেক্টে। ট্রু ভ্যালুর রেসপেক্টে কি কোনো কোশ্চেন জাগছে? ট্রু ভ্যালুতে চারটে পাওয়ার মতো। দেখ, অরিজিনালি ট্রু ভ্যালু যেটা লেখা হয়েছে সেটা এখনো কিন্তু লেখা আছে দ্যাট ইজ আপ টু ইনফিনিটি, সো দ্যাট ইজ রাইট, এটা নিয়ে প্রশ্ন নেই। সেকেন্ড যেটা বলেছে আমাদের, সেটাও আমাদের কাছে ঠিক আছে, আমরা প্রথম তিনটে টার্মস নিয়েছি। নেক্সট, এই যে ইকুয়ালটা করেছি, তার মানে এর পরের যে পার্টস গুলো ছিল আমরা এই 1 নম্বর টার্মস বাদ দিলাম, 2 নম্বর বাদ দিলাম, 3 নম্বর বাদ দিলাম। তাহলে এক্স কিউব আপন ফ্যাক্টোরিয়াল 3 থেকে আপ টু কত অবধি? ইনফিনিটি, দ্যাট ইজ আওয়ার এরার, দ্যাট ইজ আওয়ার ট্রাঙ্কেশন এরার। কিন্তু আমরা কি সিরিয়াসলি সেই অবধি নিতে পারবো? না, আমরা সেটাও কিন্তু কমপ্লিটলি নিতে পারছি না। কারণ আমি যদি x টু দি পাওয়ার 5 আপন 5 ফ্যাক্টোরিয়াল নিই, কেউ হয়তো রোহিত হয়তো বলল স্যার আফটার দ্যাট আই হ্যাভ মোর অ্যাকুরেসি, আমি 6 অবধি নিলাম, এক্স কিউবটা নিলাম। কেউ হয়তো বলল স্যার আরো অ্যাকুরেসি আমি গেছি, x টু দি পাওয়ার 7 আপন 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে স্যার আমি তো আরো অ্যাকুরেট, রাইট, কিন্তু আমরা কোনোদিনই এই অ্যাকুরেসিটাকে ডাইরেক্টলি কমপ্লিট করে উঠতে পারবো না। তাই ট্রাঙ্কেশন এরার যেটা বেরোবে আমাদের, দ্যাট ইজ অলসো এরারফুল, সেটাও কিন্তু উইথ এরার। তাহলে আমরা কি করব, আমরা একটা টার্মস অবধি নিয়ে নিচ্ছি যে ট্রাঙ্কেশন এরারটা হচ্ছে, প্রথম তিনটে টার্ম বাদ দিয়ে দিলাম। সো এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 আপন 4 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 5 আপন 5 ফ্যাক্টোরিয়াল, এই অবধি নিলাম। এবার কারোর কোশ্চেন হতে পারে স্যার তাহলে রিয়ালি যখন আমরা ক্যালকুলেশনে যাব, নট অনলি কেস অফ দ্য এক্সামিনেশন, রিয়েল ক্যালকুলেশনে তখন কত অবধি যাব? যদি আমাদের কাছে সিস্টেম খুব পাওয়ারফুল হয়, হাউ মেনি উই ক্যান, আমরা সেখানে ট্রান্সফর্ম করব। আদারওয়াইজ ইন নর্মাল কেস ইফ উই আর ডুইং ইট বাই হ্যান্ড, দ্যাট মিনস বাই পেন অ্যান্ড পেন্সিল, তাহলে এক যে টার্মস গুলো নেব 1 2 3 এই অবধি নিলে নর্মালি এরারটা অনেকটা মিনিমাইজ হয়। অ্যাটলিস্ট তিনটে টার্মস আমাদের নিতেই হবে। কেউ যদি শুধু এই অবধি নেয় তাহলে তার অনেক এরার আসবে। x টু দি পাওয়ার 4 আপন 4 ফ্যাক্টোরিয়াল এরার আসবে, আপ টু
থার্ড টার্ম এই অবধি নিলে এরারটা অনেকটা মিনিমাইজ হয়ে যায়, এটাকে আমাদের চেক করা গেছে। Another one thing সব সময় মাথায় রাখবি, that is for each and every problem in numerical analysis, আমাদের কাছে যে রেজাল্ট আসবে যদি ধরা যাক সেটা 53 পয়েন্ট সামথিং, যতগুলো ডিজিটাল যতগুলো ডেসিমাল পয়েন্ট আমরা নিতে পারবো ততই বেটার। বাট যদি আমরা সেটা নিতে না পারি, অ্যাটলিস্ট 1 2 3 4 ডেসিমাল পয়েন্টস অবধি অবশ্যই আমরা ক্যালকুলেট করব। এটার সঙ্গে রিলেটেড নয়, বাট এখানে আমরা বলছি যে কোনো ক্ষেত্রে। তাহলে এটা অবধি করার পর এক্স ইজ ইকাল টু ছিল কি 1/5, সো এক্স ইজ ইকাল টু 0.2। তাহলে এরারটা আমাদের কাছে কি হচ্ছে, এক্স কিউবের জায়গায় 0.0008/6, 0.0016/24, 0.00032/120। জাস্ট রেজাল্টটা করা হলো। এন্ড দেখ এখানে যে রেজাল্টটা দেওয়া হয়েছে দ্যাট ইজ নট ইকুয়াল টু, দ্যাট ইজ নিয়ারলি ইকুয়াল টু, দ্যাট ইজ 0.0014025। ওকে, তারপরের যে প্রবলেমটা আছে তার আনসারটা কত হবে একটু বলতে পারবি কেউ? একটু চেক করা। আমরা প্রথম 4টে টার্মস রিটার্ন করেছি, তার মানে এরপরে আমরা কোনটা রেখেছিলাম, x³/3। তার মানে আমাদের এটাও চলে যাচ্ছে, তার মানে এটা রাখছি না। তার মানে এখান থেকে শুরু হয় এই অবধি আমরা নেব অ্যাটলিস্ট 3টে। তাহলে আনসারটা কত হচ্ছে একটু, অলরেডি তো আমাদের দুটো আনসার বেরিয়েই আছে, এটা তো আমাদের লাগছে না, এটা বেরিয়ে আছে, এটার রেজাল্ট আউট হয়ে আছে। তার মানে আরেকটা যেটা আমাদের বার করতে হবে দ্যাট ইজ 0.2 হোল টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল, এইটাকে ফাইন্ড আউট করা, করে 3টেকে অ্যাড করা। একটু দেখতো 2 মিনিটের জন্য। ক্যালকুলেটর ইউজ করার জন্য কোনো অসুবিধা নেই, কারণ অলরেডি তোরা 4th সেমিস্টারে এসে গেছিস, তোরা জানিস 82 ms অবধি অ্যালাউড অফিসিয়ালি অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি রুলস। যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারিস, কোনো অসুবিধা নেই। প্রোগ্রামেবলটা ইউজ না করাই বেটার, তাতে নিজের ক্ষতি করি আমরা। কত আনসার আসছে দেখো একটু। কেউ করছিস তো? কত আসছে রে? স্যার 0.00064 ওপরেরটা। ভুল হচ্ছে তোর। হ্যাঁ ওটা তো 6/4, কিন্তু আলটিমেট রেজাল্টটা আমি তো চাইছি ট্রাঙ্কেশন এরারটা। অলরেডি তো এখানে ডিসক্লোজ করে ফেললাম, আবার অফ করে দিয়েছি। 8.88 E -8 এরকম আসছে। ই তো হবে না, সে তো এটাকে তোকে তো ট্রান্সফর্ম করতে হবে ক্যালকুলেটরে, একদিন তোদের ক্যালকুলেটরটা দেখাতে হবে, সেটা তাহলে অনলাইনে এসেই দেখাতে হবে। ইটাকে কত ডিজিট অবধি আছে, ক্যাশে ইউজ করছিস? হ্যাঁ স্যার। ক্যাশিও ইউজ করছিস কি 82 ms? না স্যার, ফোনেই না 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 না, তোর হাতে যে ক্যালকুলেটরটা আছে ক্যালকুলেটরের উপরেই তো দেখতে হবে। ক্যালকুলেটরে করছিস না এতে করছিস, কম্পিউটারে করছিস? স্যার ফোনে যে ক্যালকুলেটরে ওখানে করছি। ও বাবা, তার মানে স্যামসাং ই আসছে মানে নাকি? যাই হোক, ওগুলো একটু একটু মোবাইলটা তো আর পাবি না হাতের কাছে পরীক্ষার সময়, অবশ্য মোবাইলেই তো এখন পরীক্ষা, ওটাই তো লাইভ। যাই হোক, তো পয়েন্ট এটা যেটা আসছে সেটা রেজাল্ট হবে 0.001399। ওকে, নেক্সট প্রবলেমটায় যাওয়া যাক। সাপোজ দেখি এইবার এটা করবি, সাপোজ 1.414 is used as an approximate value of square root of 2। তার মানে আমার ট্রু ভ্যালুটা কি দেওয়া আছে, স্কোয়ার রুট অফ 2। অলরেডি স্কোয়ার রুট অফ 2 কিন্তু
এক্সাক্ট ভ্যালু নয়। যখনই ফাইন্ড আউট করতে যাব আমরা দেখবি, তার মানে যে যতগুলো বেশি ডেসিমাল পয়েন্ট নিতে পারবো আমরা কিন্তু আরো তত কত বলেন আগেরটা? এই তো এটা দেখ, দেখা যাচ্ছে, দেখ 0.001399 আসছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট ধর স্কোয়ার রুট অফ 2, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এক্স। এবার 1.414 এটা আমার এক্স ড্যাশ বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমাদের ফাইন্ড আউট করতে বলেছে অ্যাবসলিউট এরর এন্ড রিলেটিভ এরর। আবার একবার মনে করি দিই, ইএ মিন্স, ইএ বা অ্যাবসলিউট এরর মিন্স হচ্ছে আমাদের কাছে মডিউলস অফ এক্স মাইনাস এক্স ড্যাশ, আর রিলেটিভ এরর মিন্স মডিউল অফ এক্স মাইনাস এক্স ড্যাশ আপন এক্স। তোরা করতে থাক, অলরেডি আমাদের কাছে আর 1 মিনিট মতো টাইম আছে। আমি এটা ক্রস করে দিচ্ছি দিয়ে, হ্যাঁ বল বল। স্যার অ্যাবসলিউট এররটা 0.000135। আচ্ছা আগে বল স্কোয়ার রুট অফ 2 টাকে কি নিয়েছিস, কতগুলো নিয়েছিস? স্যার 8 প্লেসেস অবধি নিয়েছি পয়েন্টে, যেটা রুট করে হ্যাঁ, যতটা বল কত আসছে দেখি বল। তুই তো ডাইরেক্ট হ্যাঁ হ্যাঁ স্যার 0.00021356। দেখ 1 নম্বর প্রথমে ভুল। কেন বলছি ভুল? স্কোয়ার রুট অফ 2 1 থাকবেই, তুই কিছু বললেও না বললেও 1 পয়েন্ট হবেই। স্কোয়ার রুট অফ 2 তো 1 এর থেকে তো বড়, অর্থাৎ 1 পয়েন্ট তো হবে। 1.412 আসছে স্যার, 1.4142 হ্যাঁ 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 1356। আচ্ছা, এবার প্রথমে কে বলছিলিস আনসারটা একটু আমাকে বল, আমি তোকে একটা জিনিস ধরাই। আদর্শ না কে বলছিলিস এটা? এই যে দেবজ্যোতি, আমি। দেবজ্যোতি বলছিলিস তো। দেখ প্রথমে হ্যাঁ। সবচেয়ে বড় ভুলটা কি করেছিস, অলরেডি হোয়াট এভার হ্যাজ বিন গিভেন, আমাদের কাছে কি দেওয়া আছে দেখ 1.414, তার মানে আর যাই হোক এটা জিরোতে যাবে না রে, 1এই থাকবে। 1.414 এই জিনিসটা থেকে যাবে কাছাকাছি, এইটা তো মাথায় এসে যাওয়া উচিত ছিল। এটা সবার জন্যই বলছি। আচ্ছা চ এক্ষুনি কেটে, তাহলে আমাদের কাছে দেখ 1.4142 আরো কিছু হয়তো আসতে পারে, যেটা আমরা এখানে লিখেছি। সো স্কোয়ার রুট অফ 2 মিন্স কি 1.4142136। কেউ যদি এর থেকে বেশি ডেসিমাল পয়েন্ট নেয় নো প্রবলেম। দেবজ্যোতি যেটা ফাইন্ড আউট করেছিলিস, সেটা যেখান থেকে ফাইন্ড আউট করেছিলিস দেখবি আলটিমেট হয়তো তোর রেজাল্টটা এইরকম এসেছিল 141421356 আপ টু দি পাওয়ার সামথিং মাইনাস টু দি পাওয়ার মাইনাস সামথিং। তো ওইটাকে আর চেক করিস নি যে কতগুলো ডেসিমালের পর ওইটা মাইনাস আছে, ওইটাই ভুল হয়েছে। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত 1.414, তাহলে এরারটা কত আসছে, এখান থেকে আমরা যথাযথ ডেসিমাল পয়েন্ট নিয়েছি মাইনাস করছি, আমার রেজাল্ট আসছে এরারে 0.00021356। যেহেতু আমি 5 6 8টা অবধি 8 ডেসিমাল প্লেস অবধি নিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে এরার। তাহলে অ্যাবসলিউট এরার কোনটা, জাস্ট তার মডিউলস। তাহলে রিলেটিভ এরার কত আসছে কেউ বলতে পারবে, যদি আমরা ওইটাকেই ভ্যালু নিই 1.4142136, দেখতে একটু ক্যালকুলেট করে, কারণ এই সমস্ত নিউমেরিক্যালের ফার্স্ট জিনিসটা হচ্ছে আগে আমাদের ক্যালকুলেশনটা প্র্যাকটিস করতেই হবে। স্যার মডিউলাস করার আগের রেজাল্টটা বলবো? হ্যাঁ বল। 0.00015097 মতো আসছে। আচ্ছা এরকম আসছে তো 0.151 ইন্টু 10⁻³ ওই যে তুই 000 বললি কথাটা, ঠিক আছে? তার মানে আচ্ছা। 0.00015
এবার তুই 9 ফাইন বা ওরকম কিছু আছে বোধহয়, নাকি 14 সামথিং ছিল, 149 কত এসেছিল, 149 না 151? 15097 আচ্ছা 1509, তার মানে ওই যে রাউন্ডিং করে আমার জিরোটা 1 হয়ে গেছে, সেই রেসপেক্টে এটা কাউন্ট করা হয়েছে। ঠিক আছে, তার মানে অ্যাবসলিউট এররটাও বোঝা গেল কিছুটা, এটাও বোঝা গেল। আর একটা প্রবলেম, if 0.333 is the approximate value of 1/3, find absolute relative percentage error. ওয়ান বাই থ্রিটা কত অবধি নিলে আমাদের বেটার? এখানে দেখ, এটা তো রেকারিং, আজকে অনেকগুলো চলবে, আমরা 6টা ডেসিমাল পয়েন্ট অবধি নিতেই পারি, নো প্রবলেম। হ্যালো, কিছু Sir, 0.333 into Yes. 10 to the power minus 3. বেশ, এটা হচ্ছে আমার অ্যাবসলিউট এররটা। কটা অবধি নিয়েছিলিস? 6টা অবধি নাকি? আমি 6টা অবধি নিয়েছি, তার উপর বেস করে আমার অ্যাবসলিউট এরর আসছে এইটা। ওকে, আর রিলেটিভ এরর করলে তাহলে তার আপন করলে একই জিনিস 0.000999। ওকে, আর পার্সেন্টেজ করা মানে তার সঙ্গে 100 মাল্টিপ্লাই করা, সো দ্যাট মিনস 0.000999 ইন্টু 100, দ্যাট ইজ 0. এখানে 0 পয়েন্ট লিখলে অসুবিধে নেই, আরো 0.099%। যাক, কারোর এখানে বুঝতে অসুবিধা হলে বল, আমরা নেক্সট প্রবলেমে ঢুকবো। স্যার একটু দাঁড়াবেন। আমি তো পাঠাবো রে, অসুবিধা নেই, এটা পিডিএফও পাঠাবো, কোনো চিন্তা নেই, তুই শুধু দেখে নে এখন এই জায়গাটায় কোনো অসুবিধা হচ্ছে কিনা। স্যার বল। রিলেটিভ এররটা রিলেটিভ এরর মানে কি আমাদের কাছে? না মডিউলস স্যার, অফ এটা 10 to the power -4 এসছে। 10 to the power -4, কিন্তু তারপর তার আগেরটা বল, তার আগেরটা বল। 9.99 into 10 to the power -4। 9.99, 10 to the power -4। একটু তাকিয়ে স্যার, দেখ, আরো আছে, হ্যাঁ স্যার, আরো আছে নিশ্চয়ই তোর এখানে হ্যাঁ কিছু। 9.990000999। না, তোর তাহলে তোর হিসেব করলে কিন্তু 9.99 কিন্তু আসছে না। স্যার ক্যালকুলেটর ওটাই দেখাচ্ছে 9.99000999 into 10 to the power তুই -4। ডিভিশনে কিছু গন্ডগোল হয়েছে, কারণ এখানকার হিসেব করলে এটা কিন্তু আমার আসছে 0.0999, কিন্তু অরিজিনালি হবে 0.000। এখানে ডিভিশন করলে কিন্তু এটা আসবে, একটু ক্যালকুলেট করিস ঠিক করে, আলাদা করে ক্যালকুলেট করিস, একবারে করছিস তো ইকুয়েশনে ফেলে দিয়ে, ওইটা একটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, একবারে করে দিচ্ছি। আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেমটা দেখা যাক।
Three approximate values of number 1/3 are given as 0.30, 0.33, and 0.34. Which of the three is the best approximation? 1/3 এটাকে করা হয়েছে, এবার কেউ নিয়েছে 0.03, সরি 0.3, কেউ নিয়েছে 0.33, কেউ নিয়েছে 0.34। তাহলে হুইচ অফ দি থ্রি আর বেস্ট অ্যাপ্রক্সিমেশন, তিনটের মধ্যে কোনটা বেস্ট অ্যাপ্রক্সিমেশন মনে হয়? স্যার বল। বলছিলাম এখানে 9.99 ইন্টু 10⁻⁻4 করলেই তো আপনার অ্যান্সারটা হচ্ছে। কোনটায়? রিলেটিভে? ওই আগে, হ্যাঁ রিলেটিভে। ও হ্যাঁ, তাই তো হচ্ছে, ঠিকই তো আছে। আরে আমি তো পয়েন্টটা এখানে ভেবে হ্যাঁ রেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক হ্যাঁ বলেছিস, হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আরে পয়েন্ট আমার তো মাথায় এইটা হয়ে আছে এখানে। আলটিমেট তো তিনটেই আসছে এখান থেকে, তার মধ্যে তিনটেই যাবে। ঠিকই আছে। হুম। ঠিক বলেছিস রে, ঠিক পয়েন্ট আউট করেছিস। আরে স্যার বলছি যে ওইটা কি 6টা অবধি নিতে হয় পয়েন্টের পরে? দেখ এখানে আমাদের কাছে দেওয়া ছিল কটা? তিনটে। ঠিক আছে, এবার যদি আমি চারটে নিই সেটা আমিও নিতে পারি, 5টা নিলেও নিতে পারি, 6টা নিলেও নিতে পারি, 8টাও নিতে পারি। এবার যেহেতু তিনটে আছে সেই রেসপেক্টে আমি 6টা নিয়েছি। এবার তুই ও আচ্ছা। চারটে, এবার চারটেটা নিস না, যেহেতু এখানে তিনটের উপর আছে তো, তাহলে এরারটা খুব ছোট হবে। এরার সেম অ্যামাউন্টই হবে, হয়তো দেখবি এখানে 999 এর জায়গায় 9989 এলো, এরকম গল্প হয়ে যাবে, ব্যাপারটা কিছুই হবে না। স্যার আগেরটা ওই √2 এর ক্ষেত্রেও মানে ওই একটু বেশি নিলেই হবে? যখন যখন শুধু এরার ফাইন্ড আউট করতে দিচ্ছে না, তখন যতটা পারবো আমরা নেব, কারণ কোনোটাই তো আমরা ক্যালকুলেট করছি না, ক্যালকুলেট তো ক্যালকুলেটর করছে, ওকে দিয়ে দিই করতে, ব্যাপারটা এটাই আর কি। এই জন্য ওকে 8টা ডিজিট দিয়ে দিয়েছি। ওকে। আসছে? কোন কেসটা মনে হচ্ছে বেস্ট অ্যাপ্রক্সিমেশন? এলো না রে?
স্যার 0.33 টাই তো বেস্ট। 0.33, রাইট। আমার ফার্স্টে যদি আমি ট্রু ভ্যালু নিই, তাহলে ট্রু ভ্যালুটা ওই স্যার- 6টা মতোই নিয়েছি, 0.333333। স্যার কেন পার্সেন্টেজের একটা সবচেয়ে কম ওটাই তো। না, সবসময় পার্সেন্টেজে নেব না, বেস্ট অ্যাপ্রক্সিমেশন কিন্তু অ্যাবসলিউট এররের উপরে নেব। ঠিক আছে, এবার যেহেতু অ্যাবসলিউট এররের উপর দাঁড়িয়ে আছে পার্সেন্টেজ, তুই বাই ডিফল্ট অতটা খাটবো না, আমরা সবসময় অ্যাবসলিউট এররের উপরেই নেব। অ্যাবসলিউট এররের উপরেই বেস্ট অ্যাপ্রক্সিমেশন। এবার অ্যাবসলিউট এরর যদি আমার বেস্ট অ্যাপ্রক্সিমেশন আসে, বাই ডিফল্ট রিলেটিভ এররও বেস্ট অ্যাপ্রক্সিমেশন আসবে, পার্সেন্টেজেরও তো তারপরে। অতএব ফার্স্টেই আমরা ওখানে থেমে যাব অ্যাবসলিউট এররে। তাহলে 6টা নিয়েছিলাম, 6 ডেসিমাল পয়েন্ট, অ্যাপ্রক্সিমেট ভ্যালু ছিল এটার 0.30, তাহলে এটার আসছে 0.0333, আর কেস 2 তে আসছে 0.00333, মানে এররটা আরো কম এটায়, আর লাস্টেরটা এররটা একটু বেশি। সো বাই ডিফল্ট সেকেন্ড ডেটটা মানে 0.33 যেটা নেওয়া হয়েছিল ওটা আমার কাছে বেস্ট অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, নেক্সট আরো একটা কোশ্চেন দিচ্ছি, সেটা বইয়ের কোশ্চেন তোদের, পাল দাসের। ওকে, কোশ্চেনটা ভালো করে লেখাটা দেখ। রাউন্ড অফ দ্য নাম্বার 8.03567 to 4 significant digits. স্যার 8.0357। 8.03567. আচ্ছা, এনি আদার ওয়ান? এটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। এনি আদার ওয়ান, কেউ কিছু বলুক। কি মনে হয় রোহিত, এই রনিত? 8.035. 8.0356, এটা বললি কি? আচ্ছা, এটাও ঠিক হতে পারে, ভুলও হতে পারে। এনি আদার ওয়ান? নেহা কুন্ডু? 8.0467. 467। আচ্ছা, এখনো পর্যন্ত যে কটা এসছে আনসার, সব কটাই রং। হোয়াই? ফার্স্ট হচ্ছে রাউন্ড অফ দ্য নাম্বার অ্যাট ফার্স্ট। ওকে, আমরা রাউন্ড অফ করব, তারপরে আমাদের আনসারটা কি চেয়েছে একটু ভালো করে দেখি। আনসারটা চেয়েছে 4 সিগনিফিকেন্ট ডিজিটস। যদি আজকে এটার দিকে তাকাই, একদম লেফট হ্যান্ড থেকে আমরা সিগনিফিকেন্ট ডিজিটের দিকে যদি করতে যাই, 8.0 ফার্স্ট সিগনিফিকেন্ট ডিজিট, যেহেতু 0 ইন বিটুইন দ্য সিগনিফিকেন্ট ডিজিটস, দুটো, তিনটে, চারটে, তার মানে এই অবধি হবে। দ্যাট মিনস আপ টু থার্ড ডেসিমাল পয়েন্ট অবধি আমাদের জিনিসটা চলবে। কোশ্চেনের লাস্টে কিন্তু আনসারটা চেয়েছে কি 4 সিগনিফিকেন্ট ডিজিট, নট 4 ডেসিমাল পয়েন্টস। এখানে কিন্তু সবকটা তোরা চারজনেই যা তিনজনে যা বলেছিস, সবকটা 4 ডেসিমাল পয়েন্টসে বলেছিস, কিন্তু আমাদের সিগনিফিকেন্ট ডিজিট তো 8-এ গিয়ে ঢুকবে, এখানেই ডিফারেন্সটা আসছে। তার মানে আমরা কতদূর অবধি যাব? থার্ড ডেসিমাল পয়েন্ট অবধি। থার্ড ডেসিমাল পয়েন্ট অবধি গেলে আমাকে 5-এর কথা চিন্তা করতে হবে, এবং 6 আছে, দ্যাট ইজ গ্রেটার দ্যান 5। সো এটার রেজাল্ট হবে 036। সো দ্য আনসার ইজ 8.036। দেখ ঠিক 4 সিগনিফিকেন্ট ডিজিট হলো কিনা।
কারণ এটাকে আমরা এবারে লিখতে পারবো 8036 ইন্টু 10⁻³ ডিফারেন্সটা বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট আরেকটা ছোট্ট করে দিচ্ছি, তাহলে আরো ডিফারেন্সটা একদমই বোঝা যাবে। জাস্ট ধর এটা দেওয়া হয়েছে 9.77345 আপ টু 4 ডেসিমাল পয়েন্ট, এটা একটা, আর আপ টু 4 সিগনিফিকেন্ট ডিজিট। স্যার 4 ডেসিমেলে তাহলে 9.7734 হবে। আচ্ছা 34ই হবে, কারণ যেহেতু আমার ওটা 5 আর যেহেতু এটা ইভেন, তাই আমার কাছে ওটা আনচেঞ্জ থাকছে। তাহলে এটার রেসপেক্টে আমার হচ্ছে 9.7734। ভেরি গুড। তারপরেরটা 9.773 আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এবার বল এটা তার মানে আমার 6 হবে। 74 রাইট, যখনই আমি সিগনিফিকেন্ট ডিজিটে যাব, যে রেসপেক্টে আমার আসছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে আগে রাউন্ডিং করে নেব। যেহেতু এটা আমার 6, তার মানে 4 সিগনিফিকেন্ট ডিজিট, যেহেতু 6 গ্রেটার দ্যান 5, তাহলে এটা আমার +1 হয়ে 4 হয়ে যাবে। সো 779.774। ওকে।